নমস্কার, আমি অঙ্কিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন এই যে ম্যাপে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দিল্লির একদম কাছাকাছি চলেই এসেছি। আর খানিকক্ষণের মধ্যেই দিল্লিতে ল্যান্ড করে যাব। আর এই যে দিল্লিতে ল্যান্ড করে গেছি। এখন যাচ্ছি ইমিগ্রেশনের জন্যে। ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে তারপরে যাব নেক্সট ফ্লাইটের জন্যে। আর এই যে সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমি নেক্সট ফ্লাইটের জন্যে যাচ্ছি ডোমেস্টিকের দিকটাতে। আর এখন আমাকে এখানে 6 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ আমার দুটো ফ্লাইটের মাঝখানে 6 ঘন্টার লেওভার আছে। তো এখন আমি এই বসে বসেই কাটাবো। তো এখন আমি যাচ্ছি 30 নম্বর গেটের দিকে। তো তারপরে আমি স্ক্রিনে দেখেছিলাম, ওখানে দেখিয়েছিল কি 32A-তে আমাকে এখন যেতে হবে। তো চলুন, এই যে 32 এর কাছে চলে এসেছি। আর এখানেই এখন ওয়েট করব। আমার ওই 10টা 40-এর সময়ে ফ্লাইট রয়েছে। তো এখন প্রায় 9টা 30 মতো না 35 মতো বাজে। তো আর খানিকক্ষণের মধ্যেই বোর্ডিং কিন্তু শুরু হয়ে যাবে। আর আমিও 2 ঘন্টার জার্নির পরে পৌঁছে যাব নিজের শহরে। আর এই যে গেট থেকে কিন্তু একদম ভিতরে ঢুকেই গেছি। আর খানিকক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাব আমি আমার নিজের শহরে আর নিজের বাড়িতে। তো প্লেনের ভিতরে ঢুকে গেছি। আর ঠিক টাইম মতো কিন্তু প্লেনও রানওয়ে থেকে দৌড়তে শুরু করে দিয়েছে। আর খানিকক্ষণের যাত্রা, তারপরেই পৌঁছে যাব নিজের বাড়িতে। দাদা অবশ্য আমাকে এয়ারপোর্টে নিতে আসবে, ও বলেছে, কারণ কি আমার কাছে তো বড় লাগেজ আছে, সেটাকে নিয়ে বাড়ি অবধি আমি একা একা যেতে পারবো না। তাই ওকে ডেকে নিয়েছি এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে আসার জন্য। ভাবতেই অদ্ভুত লাগে কি কিছু ঘন্টা আগে পর্যন্ত আমি ছিলাম একটা অন্য দেশের মাটিতে, আর মাত্র 7 ঘন্টার পরে আমি নিজের দেশে। ভাবুন তো, এই এরোপ্লেন যদি না থাকতো, এত তাড়াতাড়ি হয়তো এক দেশ থেকে আর এক দেশে যাওয়া এটা কিন্তু সম্ভব হতো না কি, তাই তো? আর এই ভিডিওটা কিন্তু আমি একদমই মিস করতে পারলাম না। দেখুন মেঘের ভিতর থেকে আমার শহরটাকে কি সুন্দর দেখাচ্ছে, কি ছোট্ট ছোট্ট দেখাচ্ছে না ঘরবাড়িগুলো। আর আমি কলকাতাতে একদম পৌঁছেই গেছি। আর খানিকক্ষণের মধ্যেই কিন্তু ল্যান্ড করে যাব। তো ফাইনালি আমি আমার নিজের শহরের মাটি আর খানিকক্ষণের মধ্যেই কিন্তু ছুঁয়ে ফেলবো। খানিকটা মন খারাপ হচ্ছে যে একা একা চলে এলাম, কিন্তু তারপরও এটা ভেবে ভালো লাগছে কি আমি এই লাইফে ফার্স্ট টাইম একা একা এতটা পথ চলে এসেছি এটা ভেবে। আর এই যে আমি কিন্তু নিজের শহরে পৌঁছেই গেলাম এতটা দীর্ঘ জার্নির শেষে। আর এখন আমি যাচ্ছি। তো চলুন এবারে যাই, লাগেজটা নিতে হবে। আর লাগেজ কালেক্টিংয়ের জন্য যেতে হবে ওই 6 নাম্বারটায়। তো এই যে এসেই গেছি, এখান থেকেই নিজের লাগেজটা নেব। আর দাদার সাথেও কথা হয়ে গেছে, ও বাইরে ওয়েট করছে। আর এই যে বাইরে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, খানিকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো চলুন এবার ধীরে ধীরে বাড়ি যাওয়া যাক। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, দেখা হবে এবার থেকে আমার নিজের শহরে, নিজের বাড়িতে, নিজের আত্মীয় স্বজনদের নিয়ে কিছু ভিডিও। সবাই ভালো থাকবেন। টাটা।